কোরআন কি বলেছেন, ভাষার ব্যাপারে কোরআনের কোনো কথা আছে কিনা? আমরা পালন করব, কোরআনের বাইরে তো কোনো কিছু পালন করতে পারি না। হাদিসের বাইরে কোনো কিছু মুসলমানরা পালন করতে পারে না। আজকের দিবসে আমরা অনেকে অনেক রকম করছি। পালনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে। যারা সভ্যতার কথা বলে, মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আসলে তারা অগণতান্ত্রিক কাজ করে। তাদের দেশেই আজকে রয়েছে বর্ণবাদের বীজটা, তাদের সেখানে রয়েছে। রাতে আল্লাহ নবী তাকে স্বপ্নে এসে দেখিয়ে বলেন, শেখ সাদী বাকি অংশ লেখো না কেন? এই গান, নাচ ইত্যাদি রচনা করার কারণে এগুলো ইবাদতের অংশ। যদি এগুলো ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে রচনা করা হয়। سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا إلهي يا إلهي بجدوں پر مظلوم میرا رسول کا دوبارہ دیکھ لوں جلوہ رسول اللہ کا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه معزز محترم حضرات উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ শুকরিয়া যে মাবুদ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে পবিত্র রমজানের পূর্বের জুমাগুলোতে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। রমজানের আগে সম্ভবত আমরা আর একটি জুমা পাব, এরপরেই রহমত, বরকত, মাগফিরাতের সওদা নিয়ে আমাদের সামনে হাজির হবে পবিত্র মাহে রমাদান। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদের হায়াতকে বুলন্দ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত রহমত, বরকত, মাগফিরাতের মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুন এবং রহমত, বরকত, মাগফিরাত অর্জন করার জন্য আমাদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমরা পবিত্র রমজানের মর্যাদা, বরকত নিয়ে কথা বলবো। আজকে আপনাদের সামনে ভিন্ন একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ আও বিফাদলিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা রহমান, অত্যন্ত পরিচিত একটা সূরা, অনেকেই মুখস্থ পারেন, এইরকম একটি সূরা থেকে তেলাওয়াত করেছি সামনের দিক থেকে। আল্লাহ পাক বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান, দয়াময় আল্লাহ। রহমান, রহিম দুটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় সিফতি নাম। আল্লাহ পাকের 99টি সিফতি নাম রয়েছে। আল্লাহ পাক বলেছেন, তোমরা এগুলো ধরে ধরে আমাকে ডাকো।
قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى قل ادعوا الله أو ادعوا الرحمن আল্লাহ তোমার রহমান যে নামেই ডাকো আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম আসমাউল হুসনা। আসমাউল হুসনার ভিতরে রহমান নামটা অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ নাম। আমরা যখন পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আল্লাহর নাম যিনি পরম করুণাময় দয়ালু। এই রহমান এবং রহিম এই দুটি নামের ভিতর রয়েছে বিশাল পার্থক্য। রহমান শব্দটা আম, রহিম শব্দটা খাস। রহমান শব্দটা আম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে সকল নিয়ামত গুলো সবার জন্য সমভাবে প্রযোজ্য। আর বিশেষ রহমত, বিশেষ কিছু ফজিলত যেগুলো শুধুমাত্র ঈমানদারের জন্যই সংরক্ষিত, যেমন জান্নাত ঈমানদাররা যাবে, জান্নাত ঈমানদারদের স্থান, ঈমানদাররা যাবে। এইভাবে কিছু রহমত দয়া রয়েছে যেগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিয়ে থাকবেন। এই জন্য রহিম শব্দটা ঈমানদারদের জন্য খাস। আর রহমান, এই রহমান শব্দটা আম, বায়ু, পানি, এগুলো সব যে নিয়ামত, এগুলো কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহ। পানি ঈমানদাররা ব্যবহার করতে পারবে, বেঈমান ব্যবহার করতে পারবে না, এরকম আছে নাকি? বাতাস ঈমানদার ব্যবহার করতে পারবে, বেঈমান ব্যবহার করতে পারবে না। গাছপালা, বৃক্ষলতা, এই মাখলুক যে সৃষ্টি, চাঁদ সূর্য, এগুলো যে নিয়ামত, এই নিয়ামত কি শুধু ঈমানদারদের জন্য খাস না সর্বসাধারণের জন্য? সর্বসাধারণ। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বসাধারণের জন্য যে নিয়ামতগুলো আছে সেই নিয়ামতগুলোর বর্ণনা দিয়েছেন। আর মাঝে মাঝে বর্ণনা দিয়েই বলেছেন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? দাওয়াত দিয়ে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان আমি আল্লাহ পূর্ব পশ্চিমের রব, যা কিছু আছে পশ্চিমে, যা কিছু আছে পূর্বে, সব কিছুর মাবুদ আমি আল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ওহে মানুষ, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? পারবো কি কোন নিয়ামতকে? রব্বানা লা নুকাজ্জিবু, আমরা কি করতে পারবে না? রব মিথ্যা বলেন নাই, আমরা রবের এই নিয়ামতগুলোকে অস্বীকার করার সুযোগ নাই। এই রহমান শব্দ বলেই আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি।
এই কোরআন কি শুধু ইমানদারের জন্য নাকি সর্বসাধারণের জন্য? সর্বসাধারণের জন্য। বারংবার বলেছি 18,000 মাখলুকাতের জন্য এই কোরআন। এই কোরআন যদি মারে 18,000 মাখলুকাত উপকৃত হবে। এই কোরআনকে মানলে হিন্দু উপকৃত হবে, এই কোরআনকে মানলে বৌদ্ধ উপকৃত হবে, এই কোরআনকে মানলে ইহুদি নাসারা সবাই কি হবে? উপকৃত হবে। আর মুসলমান আমরা যারা ইমানদার আমরা তো হবই, আমরা তো হবই। এই জন্যই কোন ইমানদারের পাশাপাশি অমুসলিম কেউ যদি কোরআনকে মানার জন্য চেষ্টা প্রচেষ্টা করে তাদেরকে আমরা সহযোগী হিসাবে নিতে পারি কিনা? পারি কিনা? অনেকে বলে এরা মুসলমান, এরা আবার অমুসলিমদেরকে নিজেদের বন্ধু হিসাবে নেয় কেমনে? কিরে ভাই, অমুসলিম কি কোরআন থেকে উপকার হতে পারে না? মনে করেন আমাদের প্রিয় জন্মভূমিতে যদি কোরআনের রাজটা কায়েম হয় তাহলে এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি নাসারা সবই তো থাকবে। সবাই এই কোরআন থেকে উপকৃত নেবে। যেমন মনে করেন কোরআনের একটা আইন হচ্ছে চুরি করলে একটা পর্যায়ে হাত কেটে দেয়া, যেন তেন ভাবে হাত কাটে দেয়া না, কারণ ব্যাপার অনেকগুলো আছে, কিন্তু এর উপকার সবাই ভোগ করতে পারবে। চুরি বন্ধ হলে মুসলমানের ঘরে বন্ধ হবে না হিন্দুর ঘরেও বন্ধ হবে? জেনা করলে সঙ্গে স্যার, জেনা বন্ধ করলে বন্ধ করার জন্য ইসলামের আইন হচ্ছে পুরুষ বিবাহিত যদি জেনা করে তাহলে 100 লোরা, আর যদি অবিবাহিত করলে 100 লোরা, আর যদি বিবাহিত জেনা করে তাহলে তাকে সঙ্গে সার করা, মৃত্যুদণ্ড দিয়ে দেয়া। এই যদি হয় ইসলামী আইন, আর এই আইনটা যদি বাংলাদেশে পাশ করা হয়, জেনা যদি বন্ধ হয়, ইহুদির ঘরে কি জেনা চলবে? খ্রিস্টানের ঘরে জেনা চলবে আর মুসলমানের ঘরে জেনা চলবে না, এরকম নাকি? সবার জন্যই তো উপকার, কি বলেন? সবার জন্যই উপকার। এই জন্যই আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি, খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষ বলতে পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সকল মানুষের স্রষ্টা কে? আল্লাহ। আমরা কেউ মানি কেউ মানি না, কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় আমরা আল্লাহকে স্বীকার করে যাচ্ছি। ইচ্ছায় অনিচ্ছায় কি করে যাচ্ছি? আল্লাহকে স্বীকার করতে হবে, কোনো উপায় নেই। সবাই আল্লাহকেই স্বীকার করে, কিন্তু আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কেউ মানে কেউ মানে না। কেউ আল্লাহকে স্বীকার যেভাবে করার জন্য আল্লাহ বলেছেন ওইভাবে আল্লাহকে স্বীকৃতি দেয় না। এই হচ্ছে পার্থক্য। কিন্তু খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান মানে লফজ, কথা। তিনি কথা শিক্ষা দিয়েছেন, বাক শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান। আজকে জানেন পবিত্র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা কথা? 21শে ফেব্রুয়ারি, যেটাকে আমরা 21শে ফেব্রুয়ারি হিসাবে চিনি। 1999 সালে এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ইউনেস্কো ঘোষণা দিয়েছেন। আর 2000 সাল থেকে সারা বিশ্ব মাতৃভাষা বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে কি করছে? পালন করে যাচ্ছে। আর আমরা তো 52 সালের পর থেকেই পালন করে যাচ্ছি। কথা কি বুঝে আসছে? আজকে পবিত্র দিন। এখন প্রশ্ন হচ্ছে এই দিনের ব্যাপারে কোরআন কি বলেছেন? ভাষার ব্যাপারে কোরআনের কোনো কথা আছে কিনা? আমরা পালন করব, কোরআনের বাইরে তো কোনো কিছু পালন করতে পারি না। হাদিসের বাইরে কোনো কিছু মুসলমানরা পালন করতে পারে না।
আজকের দিবসে আমরা অনেকে অনেক রকম করছি, পালনের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে আপনার আমল নিয়ে, পালন নিয়ে, কিন্তু দিবস পালন করা যাবে কি, এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লামাহুল বায়ান। তিনি বায়ান শিক্ষা দিয়েছেন। কে? আল্লাহ। আমাদের ভিতরে অনেক আছে যারা কথা বলতে পারে না, বাক স্বাধীনতা নাই। আছে বাক আছে কিনা? কথা বোবা আছে না? আছে কিনা? তাকে আল্লাহ পাক সেই শক্তি দেয়নি, সে কথা বলতে পারে না। এই কথা বলতে পারে না এমন মানুষ হিন্দু আছে, আমার এমন মানুষ বৌদ্ধ আছে, এমন মানুষ খ্রিস্টান আছে, এমন মানুষ মুসলমানও আছে। তাহলে আল্লাহ পাক যে বায়ান শব্দটা দিয়েছেন, যে বলার শক্তি দিয়েছেন, এই বলার শক্তিটা এটি মুসলমানকে দিয়েছেন, হিন্দুকে দিয়েছেন, বৌদ্ধকে দিয়েছেন, খ্রিস্টানকে দিয়েছেন, সবাইকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে বলার শক্তি দিয়েছে। আমরা কোরআনের কথা বলছি, আমরা আল্লাহ পাকের শক্তি আদায় করছি। আবার আরেকজনকে বলার শক্তি দিয়েছে, সে আল্লাহর বিরুদ্ধে স্মরণ করছে, আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে। ঠিক কিনা কথা? তাহলে কিন্তু সমভাবে এই বায়ান শব্দটা কে দিয়েছেন? বলার শক্তি কে দিয়েছে? আচ্ছা, এই কথা যদি হয় তাহলে বলবো, আসেন, যারা সৌদি আরব থাকে তারা কি ভাষায় কথা বলে? আরবি ভাষায় কথা বলে। আবার কেউ ফার্সি ভাষায় কথা বলে, ইরান ইরাকে যান ফার্সি ভাষায় কথা বলে। আবার আমাদের পাশের দেশ ভারতে যান, সেখানে হিন্দি ভাষায় কথা বলে। ঠিক কিনা কথা? আবার পাকিস্তান যান, সেখানে উর্দু ভাষায় কথা বলে। মালয়েশিয়া যান, সেখানে মালয় ভাষায় কথা বলে। কেউ হিব্রু ভাষায় কথা বলে, কেউ সুরিয়ানি ভাষায় কথা বলে। পৃথিবীতে প্রায় 24,099 প্রকারের ভাষা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলার এই শক্তি কে দিয়েছে? জোরে বলেন না, কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন যারা সৌদি জন্মগ্রহণ করেছে তাদেরকে আরবি ভাষায় কথা বলার শক্তি কে দিয়েছেন? যারা ভারতে, তাদেরকে হিন্দি ভাষায় কথার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যারা পাকিস্তান, তাদেরকে উর্দু ভাষায় কথা বলার সুযোগ কে দিয়েছেন? আর আমরা বাংলাদেশি, আমাদেরকে কথা বলার সুযোগ কে দিয়েছে? আর বাংলাদেশের ভিতরে অনেকগুলো ভাষা আছে, আঞ্চলিক ভাষা, ওই ভাষায় কথা বলার শক্তি কে দিয়েছে? তাহলে বুঝা গেছে ভাষা আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা দান। আমরা বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলে। ঠিক তেমনি ভাবে আমি কি ভাষা চেয়ে নিয়েছি? আমি কি আবেদন করেছি বাংলা ভাষার জন্য? কেউ কি আবেদন করেছে আরবি ভাষার জন্য? কেউ কি আবেদন করেছে হিন্দি ভাষার জন্য? তাহলে এইটুকু নির্ধারণ করছেন কে? আল্লাহ। সুতরাং ভাষার সবচেয়ে বড় মালিক কে? আল্লাহ। তাহলে সেই ভাষাকে ব্যবহার করতে হবে আল্লাহর গুণগানের ভিতরে। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি কুফরি করো ইন্না আযাবী লাশাদীদ, সত্য কঠিন আযাব দিয়ে তোমাকে গ্রেফতার করব। সুতরাং ভাষার ব্যাপারে এটি আমার আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আর এই নিয়ামত যদি কেউ ছিনিয়ে নিতে চায়, আমি মাকে মা বলে ডাকি, মাকে বলি মা ভাত দেন, বাবাকে বলি বাবা টাকা দেন, আমি আমার মায়ের ভাষায় কথা বলি,
আমার মা নির্ধারণ করেছেন কে? আমার বাবা নির্ধারণ করেছেন কে? আপনি সলিমুল্লাহর ছেলে হবেন, এটা কি দরখাস্ত করেছেন আল্লাহর কাছে? আপনি কলিমুল্লাহর ছেলে হবেন, দরখাস্ত করেছেন আল্লাহর কাছে? আপনি রহিমার পেটে জন্মগ্রহণ করবেন, আপনি বলেছেন আল্লাহর কাছে? আপনি আসিয়ার ঘরে জন্মগ্রহণ করবেন, আপনি কি বলেছেন আল্লাহর কাছে? তাহলে আসিয়া নির্ধারণ করেছেন কে? বাবা নির্ধারণ করেছেন কে? মা নির্ধারণ করেছেন কে? মা বাবা যদি আল্লাহ নির্ধারণ করেন, ভাষায় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং মা, মাতৃভাষা, মাতৃভূমি এগুলো সব আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতকে যদি পরিচর্যা না করি, এই নিয়ামতকে যদি ভালোবাসা না বাসি, তাহলে আল্লাহ পাকের আযাব এবং গজবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ পাকের আয়াত, নিদর্শন, এগুলো সবগুলো কি আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ পাকের নিদর্শনগুলোর ভিতরে এই একটি নিদর্শন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই সৃষ্টির বিন্যাসকারী কে? আল্লাহ। আকাশ এবং জমিন যেখানে যা দরকার সেভাবে তৈরি করেছেন। আকাশে কি দরকার, কি লাগবে, সেটি আল্লাহ তৈরি করেছেন। এখনো গবেষণা করে আমরা শেষ করতে পারিনি। সামান্য চোখে কিছু দেখি, শেষ করার সুযোগ নাই, সম্ভব নয়। এটি মানব চিন্তার বাইরে আকাশ। আর জমিন নিয়ে গবেষণা করেন, জমিন নিয়ে গবেষণা করেও শেষ করা যায়নি। পাহাড় পর্বত যেখানে দরকার সেখানে দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই পাহাড়গুলো যদি জায়গায় না থাকতো, তাহলে পৃথিবীর ভারসাম্য পরিবর্তন হয়ে পৃথিবী উলটপালট হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মহান, কত শক্তিশালী, কত বিশাল, কত ক্ষমতাধর। সেজন্য আল্লাহ বলছেন, এটা আল্লাহ নিদর্শন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আর আল্লাহ পাকের নিদর্শন কি? আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আলসিনাতিকুম ভাষা, ভাষার বৈচিত্র্য। নোয়াখালীর ভাষায় কয় আঙ্গ, আর ফেনীর ভাষায় কয় আন্ডার। ঠিক কি কথা? ওরে কথা কয় ঢাকা। আমি এখন আপনাদের সাথে থাকতে থাকতে দুই একটা ভাষা শিখে ফেলছি, পার্থক্য। তাহলে আন্ডার আর আঙ্গ কে বলছে? এটা কে পার্থক্য করে দিয়েছেন? কে? আল্লাহ। এগুলো আল্লাহ পার্থক্য করেছেন। আলসিনাতিকুম, আলসিনাতিকুম ভাষা। সিটাগাঙ্গারা এমন কথা বলে যেটি আমাদের দেশের গালি। সিলেটে যাইয়ে আপনি যদি ফুলি খেবার কথা বলেন, পিঠের সামনে একটাও লাগবে না। ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? আর আমাদের দেশে প্রতিদিন বিকেল বেলা আমরা ফুরি গাই, ডাল ফুরি গাই। ঠিক কিনা কথা? তাহলে এই আলওয়ানিকুম ওয়াখতিলাফি আলসিনাতিকুম ভাষার পার্থক্য কে দিয়েছে? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও আলওয়ানিকুম, আর রং, কেউ কালা, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ উজ্জ্বল শ্যামলা, এগুলো কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য ইসলামে বর্ণবাদের কোন সুযোগ নেই। যারা সভ্যতার কথা বলে, মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, আসলে তারা অগণতান্ত্রিক কাজ করে। তাদের দেশেই আজকে রয়েছে বর্ণবাদের বীজটা, তাদের সেখানে রয়েছে। আমেরিকায় গিয়ে দেখুন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, কিন্তু কৃষ্ণাঙ্গ যে তাকে তৈরি করেছে কে? আর শ্বেতাঙ্গ যে তাকে তৈরি করেছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, পৃথিবীর সব মানুষ এক বাবার সন্তান। আমরা সবাই এক জায়গা থেকে এসেছি।
এক জায়গা থেকে এসেছি, সেটি হচ্ছে আদম এবং হাওয়া থেকে। সুতরাং আমরা সবাই, সব মানুষ সবার, সব মানুষের বাবা এক, মা এক, পার্থক্য করার কোনো সুযোগ নেই। আর ইসলামও এই সুযোগ দেয়নি, দিয়েছে। বলেন হজ খ্রিস্টাঙ্গ করতে পারবে, শ্বেতাঙ্গ করতে পারবে না, আছে ব্যবধান? হজের মজলিসে গিয়ে দেখেন, হজের সময় আরাফার ময়দানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ লম্বা, কেউ ভৌত, কেউ মধ্যম, আছে কিনা? বিচিত্র রকমের মানুষ দেখা যায়। সবার মুখে একটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আছে পার্থক্য? আছে পার্থক্য? পার্থক্য নেই। এরপরে মুসলমানদের, আমরা মুসলমান, ইসলাম বর্ণবাদ, ইসলাম বৈষম্য, ইসলাম বৌদ্ধবাদ এগুলোকে একটুও পছন্দ করে না। ইসলাম ভাষার কারণে ভিন্নতা একটুও পছন্দ করে না। আমার কাছে যদি হিন্দু ভাষার একজন মুসলমান আসে, আমি আমার ভাইয়ের মতো মেহমানদারি করব, ঠিক কিনা কথা? ঠিক কিনা কথা? আবার একজন পাকিস্তানি যদি আমার কাছে আসে, আমি তাকে আমার ভাইয়ের মতো জানবো। আমার পরিচয় একটাই, আমি এক বাবার সন্তান, আমি এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। পার্থক্য করার সুযোগ ইসলামে নাই। মসজিদে আসছেন জুমার দিন, হ্যাঁ, কেউ বড় ধনী, কেউ পাঠান, কেউ খান, কেউ অমুক, কেউ তমুক, আসছেন কিনা, বসছেন কিনা, এখানে কি পার্থক্য করা যাবে? আপনার পাশে যদি একজন রিক্সাওয়ালা আসে, আপনি সরাই দেওয়ার সুযোগ আছে? আপনি সরাই দেওয়ার সুযোগ তো নাই। যদি সরানোর চিন্তা করেন, আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এমনকি এই মসজিদে আমরা যেখানে বসেছি, এখানে সিট নির্ধারণ করার সুযোগও নাই। আছে শুধু যিনি ইমাম, ইমামের জায়গায় ইমাম বসবেন, ইমামের অনুমতি ছাড়া এখানে কেউ যেতে পারবে না। ইমাম নির্ধারণ আছে, তো ইমামের অনুমতি ছাড়া এই জায়গায় কেউ যেতে পারবে না। আমি পীর সাহেব আসছি, মুসা সাহেব বললে হুজুর নামাজ পড়াই দেন, তাহলে পড়াইতে পারবো। কিন্তু মুসা যদি না বলে, আমি পীর সাহেব নামাজ পড়ানোর সুযোগ নাই। আছে কি? আছে কি? নাই। এখানে আইন চলে কার? মসজিদে আইন চলে কার? আল্লাহ। মসজিদে যারা ঢুকে তারা কে? আল্লাহর গোলাম, তারা আল্লাহর গোলাম। এই জন্য কবি সুন্দর ভাবে বলেছেন, একই সপনে খড়ে হুয়ে महमूद आयाज न कोई बंदा रहा है न कोई बंदे नवाज। एक सपेর ভিতরে সম্রাট আর বিত্ত আয়াজ দাঁড়িয়ে গেছেন। কে বান্দা, কে গোলাম, কোনো পার্থক্য নাই। বর্ণবাদ, বৈষম্য, ছোট বড়, এটি ইসলামের ভিতরে নাই। আপনারা জানেন হিন্দু ধর্মে এটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। উচ্চ বংশের হিন্দু, নিম্ন বংশের হিন্দু। উচ্চ বংশের শিব, অমুক তমুক, কত রকমের জাত তাদের ভিতরে আছে, জাতের ভেদাভেদ তাদের ভিতরে আছে। আমাদের ভিতরে কি আছে? আমাদের ভিতরে কি আছে? মুসলমানরা এটি করতে পারে না, এই ভেদাভেদ মুসলমানরা করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পার্থক্য, বর্ণের পার্থক্য, এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো আল্লাহর কি? নিদর্শন। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। আল্লাহ এগুলো করতে পারে, বুঝাই দিচ্ছেন। তোমার পাশে একজনকে সুন্দর বানিয়েছি, সুঠাম দেহের অধিকারী বানিয়েছি, পাশে দিয়ে আরেকজনকে কালো বানিয়েছি, দুটোটাই আমি বানাইছি। ইচ্ছা করলে তোমাকে তার জায়গায়, তাকে তোমার জায়গায় করতে পারতাম। আমি আল্লাহ করেছি, এটা আমার ইচ্ছা। এটা আল্লাহর ইচ্ছার উপরে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, মেনে নিতে হবে এটাকে। এইভাবেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইন্না ফি যালিকা লাআয়াতুন লিল আলামিন। আয়াতুল লিল আলামিন।
এটা সমগ্র দুনিয়ার জন্য একটা কি নিদর্শন। প্রিয় ভাইয়েরা, এই যে ভাষা বৈচিত্র্য, এগুলো আল্লাহর নিদর্শন। সুতরাং এগুলো দিয়ে পার্থক্য করার সুযোগ নেই। আমরা যে ভাষা পেয়েছি, এই ভাষা দিয়ে আমরা আমাদের রবের গুণগান করব, রবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি এই দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন না করি, তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে আসামের কাঠ গড়ায় জড়াইতে হবে। যেই কথাটা বলেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, তাহলে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন? আমাদেরকে কঠিন শাস্তি দান করবে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সালাম, জব্বার, রফিক, বরকত এরা আমাদের দেশেরই সন্তান, আমাদেরই বড় ভাই। এদের অপরাধ ছিল একটা, পাকিস্তানিরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছে। যে কি করে? বাধ্য করে। তাহলে আমরা ভাষায় রূপ দিলাম কোথায়? ভাষার জন্য জীবন দিলাম, কিন্তু ভাষাকে আমরা সেভাবে মর্যাদা দিতে পারি নাই। বলেন তো দেখি, ভাষার মর্যাদা, এই ভাষায় আমি কথা বলি, এই ভাষায় আমি চাই, আমার রবের কাছে যদি এই ভাষায় ফরিয়াদ করি, আমার রব কি কবুল করবে না? আমার রব কি ভাষা বুঝবে না? বুঝবে কিনা? শুধু শরীরিক কারণে। ইসলামের যে বিধান, সেই বিধানগুলো পালন করার ক্ষেত্রে আরবি, আমরা নামাজে সূরা কেরাতগুলো আরবিতে পড়বো, কিন্তু দোয়া আপনি বাংলাতে করলে আল্লাহ কবুল করবে না? কবুল করবে না? অবশ্যই কবুল করবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে প্রত্যেক নবীকে স্ব জাতির ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছে, কিন্তু আমাকে শুধুমাত্র প্রেরণ করা হয়েছে আরবি ভাষা দিয়ে। আর এই আরবি ভাষাটা এই জন্য যে আমি আরবি নবী তা না, আমি হচ্ছি সমগ্র জাতির নবী, সমগ্র বিশ্বের নবী। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের অন্য আয়াতে বলছে, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। ওয়া মা আরসালনা মির রাসূলি, এমন কোন রাসূল আমি প্রেরণ করিনি, ইল্লা বিলিসানি কওমিহি, তাদের স্বজাতীয় ভাষা দিয়ে। যা প্রেরণ করেছি স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছি, লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদেরকে ওই ভাষায় ব্যাখ্যা করে বুঝাইতে পারেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব প্রাপ্ত হয়েছেন, আর ওনার জাতির ভাষা ছিল ইউনানি ভাষা, তাকে এই ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছেন, আর তাওরাত কিতাবের ভাষা হচ্ছে ইব্রানি ভাষা, যাতে করে ওই জাতি বুঝতে পারে। হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়ে প্রেরণ করেছেন, আর ইনজিল কিতাব হচ্ছে সুরিয়ানি ভাষা, যাতে করে ওই জাতি ওই ভাষাটা বুঝতে পারে। আর আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে হয়েছে আরবি ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরবি ভাষাকে ভালোবাসি তিনটি কারণে। লিআন্নী আরাবিয়্যুন, আমি আরবি। লিসানুল জান্নাত আরবি, জান্নাতের ভাষা কি? আরবি। আর কোরআনের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, এই জন্য আমি আরবিকে ভালোবাসি। আর আমি হচ্ছি সমগ্র দুনিয়ার নবী, সমগ্র বিশ্বের নবী। এই আরবি ভাষা ধর্মীয় দিক থেকে আমাদের মহাব্বতের জায়গা, শিক্ষার জায়গা, গবেষণার জায়গা আরবি ভাষা, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলা ভাষা আমি শিখতে পারবো না এমন তো নয়। আমি বাংলা ভাষায় আমার রবকে ডাকলে আমার রব সাড়া দেবে না এমন তো নয়। সাড়া দেবে।
অবশ্যই ছাড়া দিবে। সুতরাং আমি বাংলা ভাষায় আমার রবকে ডাকবো, আমি বাংলা ভাষায় আমি আমার রবের শানে গান গাইব, আমি বাংলা ভাষায় আমার নবীর শানে নাচ গাইব, অবশ্যই সওয়াব পাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জানি এই গান নাচ ইত্যাদি রচনা করার কারণে এগুলো ইবাদতের অংশ, যদি এগুলো ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে রচনা করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। যেমন আমরা একটা এই দুরূদ শরীফ পড়ে থাকি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ। এই যে এটা আমরা মিলাদে পড়ে থাকি, দোয়াতে পড়ে থাকি, দুরূদ হিসাবে পড়ে থাকি, এটি একটা কবিতা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই কবিতাটা লিখেছেন, রচনা করেছেন, কিন্তু এটি সারা দুনিয়াতে মানুষের কাছে প্রিয় কবিতা হিসাবে পরিণত হয়েছে। উনি আরবি ভাষায় লিখেছেন, উনি কি সওয়াব পাবেন না? অবশ্যই পাবেন। যার নজির হচ্ছে উনি এই কবিতা লিখতে গিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসরাত জামিউ খিসালি এটুকু লেখে ঘুমাই গেলেন। রাতে আল্লাহ নবী তাকে স্বপ্নে এসে দেখিয়ে বলেন, শেখ সাদী বাকি অংশ লেখো না কেন, সেখানে লেখো সাল্লু আলাইহি ওয়া আলি। সুবহানাল্লাহ। রাসূলের মুখের ভাষা সাল্লু আলাইহি ওয়া আলি। এজন্য সারা দুনিয়ায় এই কবিতা মানুষের কাছে প্রিয় কবিতা হিসাবে পরিণত হয়েছে। আমরা মিলাদে পড়ি, দোয়াতে পড়ি, দোয়ার আগে পড়ি, সব সময় আমরা এটা পড়ে থাকি। এটাকে দুরূদ হিসাবে অনেকে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আপনি যদি এইভাবে আল্লাহ পাকের আল্লাহ নবীর সিফাত বর্ণনা করেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দু জাহানের ধনী, নবী মোর পরশমণি। কি সওয়াব পাবেন না? সওয়াব পাবেন কিনা? এটা নবীর সাথে আমরা অবশ্যই সওয়াব পাবেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমি তো মনে করি এই যে কবিতাগুলো যারা লিখেছে, আল্লাহ যদি তাদের এই কবিতাটা কবুল করে জান্নাতে যাওয়ার জন্য এই কবিতাগুলো তাদের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আপনি বাংলা ভাষায় কবিতা লেখেন, বাংলা ভাষায় গল্প লেখেন, বাংলা ভাষায় সাহিত্য লেখেন, এগুলো পড়ে পড়ে মানুষ যদি ঈমান দীপ্ত হয় তাহলে এটি আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে এবং সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই যে তাফসীর, বাংলা ভাষায় অনেকে তাফসীর লিখছেন না, লিখছেন কিনা? এখন এই তাফসীর যদি না লিখতো তাহলে আমরা কোরআন কি বুঝতে পারতাম? আমরা সবাইকে আরবি জানতাম, তাহলে আমরা কোরআনই বুঝতে পারতাম না। সুতরাং আরবি তাফসীর যিনি করেছেন তিনি সদকায়ে জারিয়ার কাজ করেছেন, তিনি নিঃসন্দেহে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার ভিতরে বলেছেন, আশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখির আয়াত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন সেটি হচ্ছে কবিরা পথভ্রষ্ট, উপত্যকায় ঘুরে, কিন্তু ওরা ব্যতীত যারা আল্লাহর পথে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। এর দ্বারা বুঝাই গিয়েছে অশ্লীল কবিতা, অশ্লীল গান, অশ্লীল গল্প, অশ্লীল সাহিত্য, অশ্লীল উপন্যাস আপনি যদি রচনা করেন তাহলে আপনি অশ্লীলতার দিকে আপনি নিজেকে ধাবিত করলেন, গুনার দিকে ধাবিত করলেন। আপনার ওই অশ্লীল কবিতা, গল্প, সাহিত্য, উপন্যাস পড়ে যতজন অশ্লীলতার দিকে যাবে ততটুকু গুনার
ভাগ আপনার আমলনামায় লেখা হবে, কোনো সন্দেহ নাই। পক্ষান্তরে আপনি যদি হামদ লেখেন, নাত লেখেন, ইসলামী সাহিত্য লেখেন, গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, সেটি যদি ইসলামী হয়, কল্যাণকর হয়, দেশাত্মবোধক হয় এবং সওয়াবের হয়, অবশ্যই সেটা সওয়াবের অংশ অন্তর্ভুক্ত হবে, সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে, আপনার আমলনামায় সদকা হিসাবে লিপিবদ্ধ হবে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলেই আমি কথা শেষ করব। আমরা মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, এরপরে দিই আজ মিডিয়ার যুগ, ঠিক কিনা? এখন এই মুহূর্তে তোমরা ফেসবুক ব্যবহার করো, টুইটার ব্যবহার করো, এরপরে ইনস্টাগ্রাম ব্যবহার করো, এরপরে বিভিন্ন রকমের মিডিয়া ব্যবহার করো। সেক্ষেত্রে সেখানে যদি তুমি কোরআনের একটা আয়াত দাও, একটা হাদিস দাও, একটা গল্প রাখো, নবীর শানে একটা নাত লেখো, ইসলামী দাওয়াতিমূলক কিছু লেখো, তাহলে তুমি সওয়াব পেতে থাকবে। ঠিক এমনি ভাবে তুমি যদি সেখানে খারাপ কিছু লেখো, অশ্লীল কিছু লেখো এবং অশ্লীল দৃশ্য ছবি আপলোড করো, তাহলে তুমি এর গুনাহ তোমার আমলনামায় চলতে থাকবে। তার মানে এই মোবাইল আমাদের হাতে একটা গুনার বক্স। এটা কি? আমাদের হাতে একটা গুনার বক্স। এ দিয়ে আমি ইচ্ছা করলে অসংখ্য সওয়াব আমি অর্জন করতে পারছি, আর এ দিয়ে ইচ্ছে করলে আমি জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে নিতে পারছি। সুতরাং তোমাদেরকে বলবো, ইউটিউবে তুমি একটা বক্তব্য দাও, কোরআনের একটা হাদিসের ব্যাখ্যা করো, এটা ছেড়ে দাও। ইসলামী বক্তাদের ইসলামী আলোচনাগুলো ছেড়ে দাও, সাহিত্য ছেড়ে দাও, ইসলামী প্রস্তুত ছেড়ে দাও। এটি শুনে যারা আমল করবে, অবশ্যই তুমি তার সমপরিমাণ সওয়াব তুমি পাবে। পক্ষান্তরে তুমি যদি একটা বেগানা নারীর বেপর্দামূলক দৃশ্য তুমি ছেড়ে দাও, তাহলে এর জন্য যতজন দেখবে ততজনের সেকের গুনাহ হবে, আর এই গুনাহ তোমার আমলনামায় লেখা হতে থাকবে। সুতরাং আমার পাঠানবাড়ি এলাকার এই যুবক তরুণদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হবে এবং ইসলামী আর্টিকেলগুলো তোমরা রচনা করো। এই যে আমরা অনেকে বলি আমরা যারা লেখে তাদেরকে আমরা কি বলি? বলি ব্লগার বলে থাকি। ব্লগার সব বড় খারাপ না, তুমি ভালো একটা ব্লগ তৈরি করো, সেখানে তুমি ভালো ভালো দৃশ্য, ভালো ভালো লেখা দাও, ভালো ভালো কমেন্ট করো, তাহলে তুমি তার সওয়াব তোমার আমলনামায় চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।